জন্য দিত দুনিয়া আখেরাতের জীবন আল্লাহ আমরা লাগে উজালা বানাই দিতা। আজ বহু জোয়ান ভাই আনতে ইনো মেহনত করছেন, পিন্ডাল বানাইছেন, কালেকশন করছেন। অনেকের মা জমিনও আসছেন, অনেকের মা নাই, অন্ধকার কবর। বহু জোয়ানোর মনে আইলানি যে আই আমি ইনোর সাথ দিয়া ইনোর যা সব আল্লাহ দিবা আমার মায়ের খবর পৌঁছাই দিবা দিবা না। আজ মা বাবা খবর খুশ হইবা, মা বাবার রু আওলাদের উপরে খুশ রাজি হইবার। মা বাবা কইবা বাবারে আমি জমিনও বড় কষ্ট করিয়া তোমার খাওয়াইছিলাম, জমিনও কষ্ট করি লালন পালন করিয়া ইসলাম। আইসার আলী বল তুমি ওয়াজ ঘরাইলা বাবা আমার কবরও তুমি তাই সব পৌঁছাইলে আল্লাহ তোমাদের বালা করো। মা বাবার লাগি দোয়া করে। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় সুতরাং সে যদি তার প্রতিপালক মাবুদ আহকামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে তাহলে বান্দা জমিন কোন কাম করতে লাগবো ফালইয়ামাল আমালান সালিহা। বন্দায় জমিনের মাঝে ই জমিনও আমলে চলে, বন্দায় নেক আমল জমিনও করা লাগবে না, তোমার সম্ভব নাই। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে আমার ইবাদতের মাঝে ইবাদতের লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না। এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনও মরণ ডরাইতাম, ডরাইনি। দুনিয়ার জমিন মানুষে মরণ ডরায় না, বাইরে জমিন মানুষে মরণ ডরায়। যে মানুষে জমিন মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দে জমিন কোনো সময় নমাজ রে ছাড়ে না। ছাড়িবানি ছাড়িতাম, কারণ একদিন এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগে। মৌতর কষ্ট কেমন আছে চাব হইতে পারবেন। আমার বুজুর্গের মরণের কষ্ট ও পরিমাণ কষ্ট বাইরে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আজরাইল আলাইহিস সালামে বন্ধু আল্লাহ করলা নাই। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম নিকটে আইন বন্ধুত্ব স্থাপন হইল। হযরতে ইদ্রিস আলাইহিস সালামে ফরমাইল ভাই আজরাইল তুমি যদি আমার লগে বন্ধুত্ব স্থাপন করতে চাও তাহলে আমার অনুরোধ হইল একটা বার জমিনও আমার প্রাণটা কবজ করিলাও, আমার জান তুমি কবজ করতে লাগবে। কি যার শিয়াল বুধরায় আজরাইল আলাইহিস সালাম কইল আল্লাহ ইদ্রিসে তো কইতো বলে এখন আর করবাই কি তা করিলাম। আমার বুজুর্গ হযরত আজরাইল আলাইহিস সালামে হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করয়। ইদ্রিস আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া যায়, সামাইল পরে আল্লাহর হুকুম হইল আবার ইদ্রিস আলাইহিস সালাম রে আল্লাহ জীবিত বানাই দে। ও আজরাইল আলাইহিস সালাম কইলা ইদ্রিস আমি যে তোমার জান কবজ করছি তুমি দুঃখ পাইছো, কষ্ট হয়েছে। আমার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবা মানুষের জবান বন্ধ হয়ে যায় কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না, হইলি না। বাবা মারা যায়, মা মারা যায়, সন্তান আদির বাসায় সন্তান যখন জমিন তলে মারা যায় তখন মা বাবার মুখের চাইব, জমিনের চক্ষুর জল ছাড়িব। বাইরে আজরাইল আলাইহিস সালামে যখন মানুষের জাপটা মারবা আল্লাহর বন্দার রুটা বাইর করিলে আল্লাহর বন্দা বান্দির শরীরেও পরিমাণ বেদনা হয়ে যায়, বরং তুমি আরো বেশ বেদনা। হযরত ইদ্রিস আলাইহিস সালামে ফরমাইল হে আজরাইল আমি মনে মনে উপলব্ধি করলাম একজন মানুষের যখন মরণ হয় মরণের সময় মানুষের পরিমাণ কষ্ট হয় রে। একটা জীবিত বকরির শরীর তুলে যদি খাল টানিয়া মানুষে ছুটায় এখন খোঁচাই ভাই তখন বকরির অবস্থাটা কিরকম হইব। এক বকরির শরীর তুলে জিতা বকরির খাল যদি টানিয়া ছুটানি বকরি কাম নাই আপনার শরীর তুলে খালি একটু মলা হারা যাইতে না গুস্তুটি জি বলেন বকরির খাল আছে না জিতা বকরির খাল টানিয়া ছুটাইতে বকরি দুঃখ পাইব না সুখ পাইব? দুঃখ পাইব। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম কইলা ও আজরাইল একটা বকরির জীবিত বকরির শরীর তনে যে খাল টানিয়া মানুষে যদি খুলে যে পরিমাণ কষ্ট হইব এতনে আরো বেশ হইল মৌতের সময় করব বাইরে এই কষ্ট সারায় বুক করা লাগবে। আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে একদিন এই কষ্ট আমি জানতে লাগবে সারা লাগে সমান লাগে। যদি মানুষ নেককার ইমানদার মুমিন মুসলমান হয় তাহলে মানুষের মৌতের সময় আল্লাহ আসান দিলে ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণটা হইল একটা তোফা উপহার।
তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তুহফা। সুবহানাল্লাহ। আজ আমরা জমিনও আছি, বহু মানুষ আজ জমিনও নাই। এই এলাকার বহু মানুষ আজ অন্ধকার খবর আছে না, বহু জোয়ান অন্ধকার খবর। ভাই জোয়ান একবার চিন্তা করে দেখো, আপনার মতন জোয়ান আজ জমিনও নাই, অন্ধকার খবর ঘুমাইছে। আমার দুঃখ লাগে, বড় ডর করে। আমার স্কুল জমানাত, মাদ্রাসা জমানাত আমার লগে যারা আসলা, এর মাঝে 3-4 জন জোয়ান আজ জমিনও নাই, তারা কিন্তু মৌতর স্বাদ গ্রহণ করে লেছে। আফসোস লাগে যে আমার লগে যার লগে একলগে চলাফেরা করলাম, পড়াশোনা করলাম, আজ বন্ধা জমিনও নাই, অন্ধকার খবরও। আমার তো আল্লাহ জমিন অবর রাখছেন, রাখছেন না। কোন দিন মৌলার ডাক পড়বো, ডাক পড়ার বাদে সারা দুনিয়ার মানুষের আখটাইতে পারত না। কারণ মানুষের হায়াত যখন শেষ হয়ে যাইব, আজল শেষ হওয়ার বাদে ঠিক টাইমে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা, আর ইনো কথাবার্তা নাই, আবার লগে লগে বন্ধা তোমার জমিনও মৌত হয়ে যাইব। দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরও যাবা লাগবো। এর কারণে নবীজি ফরমাইন, ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বন্ধা তুমি জমিন ও মৌতর প্রস্তুতিটা লইলাও। কিতা লইতাই? বলে আপনার জমিন ও নেককার বন্ধা বনি যাও, ভালো মানুষ বনি যাও। যদি ভালো মানুষ বনি যাও, তাহলে মৌতর সময় তুমি বুধু হইতাই না। বুধ ভাই আমার বুজুর্গান, যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয়, আল্লাহর বান্দা বান্দির যখন মরণের সময় আইব, হযরত আজরাইল আলাইহিস সালাম আইবা। আল্লাহর হাবিবে ফরমায়, হযরত আজরাইল যখন মানুষের জান কবজ করার জন্য অগ্রসর হয়, তখন কিছু কিছু মানুষরে হযরত আজরাইল আলাইহিস সালামে আপনার সালাম করেন। কওনা সুবহানাল্লাহ। সালাম করেন কোন কারণে? হযরত আজরাইল আলাইহিস সালামে সালাম করেন, সালাম করিয়া জানাইল, ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর হুকুম হইছে আমি আজরাইল তোমার সামনে, মৌলার হুকুম, আল্লাহ তোমার দুনিয়ার জীবন তলে আখিরাতের জীবন তোমার জন্য রওশন করে লইছে। ও বান্দা, এখন তুমি দুনিয়ার জমিন তলে বিদায় নিবা, এখন দুনিয়া তলে বিদায় নিবা। বাইরে জওয়ান, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিগণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই দুনিয়ার জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া দাও। বান্দা, যদি তোমার মা বাবা জমিন, তাহলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যদি মা বাবা জমিন তলে বিদায় নেন, তোমার মা বাবার জন্য তুমি সরকার খয়রাত করিলাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। বান্দা, মা বাবার খেদমত, মা বাবার সেবা তোমার নামাজ এবং রোজা দুনিয়ার উত্তম হওয়া। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নমাজ এবং রোজা দুনিয়ার উত্তম। সুবহানাল্লাহ। নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা। বাইরে জওয়ান, মা বাবারে যদি কষ্ট দেও, তাহলে দুনিয়া আখিরাতে তুমি লাভবান হইতে পারতে না। ভাই, দুনিয়া তো জিল্লতির জীবন ভাই, মৌতের সময় তোমার কষ্ট হইব। কবর, হাসর, মিজান, হুলসিরাত তোমার বড় কষ্ট হইব। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ভাই জওয়ান, বুঝা যান? এর কারণে যত মানুষ আছে, সারার মা বাবা আসেননি, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। আমার জুড়েতে অনুরোধ হইল, যার যার মাই বাবা জমিনে আছেন, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লো, মা বাবার হেফাজত করো। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে বাদশা বানাই দিব। যার মা বাবা জমিনও নাই, মা বাবার জিয়ারত করো, মা বাবার জন্য সদকা খয়রাত করো, মা বাবার জন্য দোয়া করাও। লাভ হইব, মা বাবার রূহটা আপনার উপরে খুশ রাজি। আমার জোয়ান ভাই, যদি আপনার মা বাবা আপনার জন্য নারাজ হয়ে যায়, আপনার মা বাবা যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, বন্দা জমিন তলে মারা যাইবাই, তুমি জানিয়া রাখিও, তোমার মরণের সময় জবানে দিয়ে কলিমা নসিব হবে না। ওই বলি ওই চলো। কারণ মার বদুয়া, বাবার বদুয়া। জমিনও 3 ধরনের মানুষ আছে।
এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দিত না, এই তিন মানুষের দুয়ারে ঘুরাই দিত না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। এই তিন ধরনের মানুষের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না, কোন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, এরা খারা নবীজি ফরমায় এর মাঝে ঘুরাইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবার যে দোয়া করেন এই মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না, কোন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি যে ওয়াজ করি আর আপনারা বুড়া লাগেন, এখানে নর্মাল হিসাবে ওয়াজ করি যাইয়া, কারণ আপনারা বুধ হইতে অত লম্বা ঘটনা অত লম্বা কিসা হইয়া কোনো ফায়দা নাই রে ভাই। এই জমিনও আমরা আছি, জমিন তো আখের সামান জোগাড় করিয়া লইয়া আমরা যাইতাম। কবরও যাবা লাগবো, কবর দুনিয়ার বালিশ আছেন, বড় বালিশ থাকবো নি, খাতা তলফানি থাকবো নি, কোনটা থাকতো না। মাটির মানুষ মাটির যাওয়া লাগে। আজ ইলা কোনো মা বাপ আসেননি যে জাদুরে জমিনও গুম লাগাইবা বালিশ মাথা তুলে দিতা না, ইলা আসেন। ও ঠান্ডার মাঝে রাত ঘুমাইব, জাদুরে মায়া না কমলে গুম লাগাইবা নি মাথুই না না। রাত মা সন্তান তারও ঘুমাইব, যদি সন্তান বড় হয়ে যায় এর বাদে রাত মা ঘুম তলে উঠিয়া দেখবা যে আমার জাদু জমিনও ঘুমাইছি, গোর মাথার তলে বালিশ আসেনি দেখি। কোনো সময় সন্তান বালিশ তলে মাথা পড়ে যায়, পড়ে না। কোনো সময় গরম লাগলো লেপ হরি গেল, কমল হরি গেল, বাদে আবার হে আর খেয়াল করলো না। রাইত মা ইয়া বাবা ইয়া তোমার বালিশ ঠিক করে দেয়, তোমার কমল ঠিক করে দেয়। মশারি না টাঙ্গাইলে তোমার মশারি মায় টাঙ্গাই দেন, দেই নাই। অত মায়ার জাদু। আজ আমার জাদুরে মশায় খাইবা, এগুলো শরীরের রক্ত কমে যাইব, আমার জাদু বেমার পড়ে যাইব। মায়ার কারণে মায়, মায়ার কারণে বাবায় সন্তান রে কোনো সময় বোর্ডিং দিলেন স্কুলও, বোর্ডিং দিলে বাবার ঘুম লাগে না, মার ঘুম লাগে না, কারণ আমার জাদু খিলা ঘুমা, আমার জাদু রাত মশায় খাইতানি না। এটা একটা চিন্তা। সন্তানেরও তোলা বহু নেক সন্তান আছে, রাত ঘুমাইবার আগে গিয়া দেখবো মায়ের শরীরের উপরে কমল আসেনি, মার শরীর ঠান্ডা লাগেনি, বাবার কমল আসেনি, মশারি আসেনি, তার দেখতা দেখুন দেখতা জিগাইতাই যে বাবা ই কমলে হইব না আরো দিতাম, মাই হইব না আরো দিতাম। ওটার নামও তো খেদমত, ওটার নামও তো হুসনে সুলুক, ওটার নামও তো বালা কাম নাই। জি, ওটার নামও তো বালা কাম। ভাই আমি ও কথা খান বুঝাইতে চাইয়া যে বাবারে জমিনের জাদুয়ে মাটিত গুম লাগাইল না, বক্সালঙ্গ বাবারে ঘুম লাগাইল, বাবায় সন্তান রে জমিনও যদি বাবা আলো যায় সন্তান চা লইয়া যাই যাই না, চা লইয়া যাবার বাদে বাবাই উবাইয়া গরু বইয়ার দম লাগাইয়া বাবায় চা খায়, খানি খায়। এই সময় যদি জাদুয়ে আল লাংলত দরিয়া আলোর হালত ঘুরায় বাবাই মানবানি খসে, মানতা নাই, কইবা বাবা তুমি দুঃখ পাইবা খাম নাই, আমি আল তুমি দাঁড়ো বই যাও। জাদুয়ে কুদাল লইব হাসা কাটিত, বাবায় কুদাল আত্মনে হরাইলেন, কারণ বাবারে তুমি দুঃখ পাইবাই, তোমার বুকুত কষ্ট জমে যাইব, কষ্ট পাইবাই, আমি বাবাই তোমার খাম করে খাবাইমো, তুমি জমিনও খাম করার দরকার নাই। এত মায়ার মা বাবা, এত মায়ার আওলাদ, কিন্তু সারা দুনিয়ার মায়া সারা সারিয়ে একদিন অন্ধকার কবর যাওয়া লাগবো, যাওয়া লাগবো না, কবরও যাওয়া লাগবো। ভাই কবর তো দূরের কথা, মানুষ মারা যাবার পরে যে সন্তান রে মায়ের রাত বালিশ মাথা তুলিয়া দিলা, বালিশের উপরে মাথা তুলিয়া দিলা, কমল দিয়া দিলা, ও জাদু যখন মারা যাইব, মারা যাবার লগে লগে মা বাবা এই জাদুর মাথার তলতনে বালিশটা সরাইলে। আমার বুজুর্গ মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে বাবা যখন জমিন তলে মারা যায়, মা যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে মরণের আগ পর্যন্ত বাবার মাথার নিচে বালিশ আছে, মার মাথার নিচে বালিশ আছে, কমল আছে। কিন্তু বাইরে জমিন আমি প্রায় সময় দেখলাম বাবা মারা যায়, মারা যাওয়ার লগে লগে সন্তানা দিয়ে পরামর্শ করাইল, বাইনি রে এখন খান দিও না, বাবা জমিন আল্লাহর হাওলা হয়ে গেছে, এখন বাবার মাথার ধর, বাবার মাথার নিচনে বালিশটা সরাইলাই। ও শেষ বালিশের মায়া। এরপরে সন্তানা দিয়ে পরামর্শ করাইল, বাবার এই রাখলে খামাইতো নাই, আলাদা চোখের উপরে বাবার এলে, এই চোখের উপরে দুনিয়ার কোন তোষক থাকে না, আসেনি দুনিয়ার কোন তোষক নাই, শুধুমাত্র একটা ফাটি থাকতে পারে, এই ফাটির উপর তুমি বাবারে নিয়ে সন্তানা দিয়ে রাখবা, এগুলো নিয়ম। ও রাত যদি কোনো মানুষ মারা যায়, মানুষ মারা গেলে এই মানুষরে রাত ঘুরিয়া তো কমল উমল দেন মাতো না, কমল দি ঘুরেননি, যত মায়ার আওলাদ কুয়া আর যত মায়ার মা বাবা কুয়া, আওলাদ মারা যাবার পরে রাইতো মরি গেলে সারায় দাঁড়ো বইয়া খান দিবা, কিন্তু জাদুর শরীর ঠান্ডা লাগবো, এখন কমল কোনো মানুষে দিতা নাই, শুধু ফর্দা হিসাবে পাতলা এখন বিছনার চাদর দিয়া মাইয়ের। মারা যাওয়ার পরে জমিল
দুনিয়ার জমিল মানুষে গোসল দেওয়াইল, বাবা মারা যাওয়ার পরে সবচাইতে উত্তম হইল বাবার সন্তানা দিয়ে জমিল গোসল দেওয়াইতা, বাবারে সুন্দর করে গোসল দেওয়াইতায়। বাইরে বহু মানুষ আসল, মানুষ মারা যাওয়ার পরে জমিল মানুষের গোসল দেওয়াই। আমিও কথা খান হইয়া যাই আর ভাইয়াই, ওলা গরম পানি দিও, যে গরম পানি তুমি নিজে জারতে পারো। আমি আপনি এক জায়গা গিয়া দেখে বেটা খালি মগ দি ওলা ডালে আতো লাগছে ওটা করে চাইতে চাইতে আমি গিয়া তোলা মগ তো পানি লইয়া আতো ফালাইলাম ওলা। কইলাম রে ভাই তুমি তো মানুষ না? বলে হ্যাঁ। বলে অসুবিধা? বলে এত গরম পানি তুমি যাতায় পারায় না, আর মুর্দায় কিলা যাতা বলে তাই তো মরি গেছে না বুঝবাইতে। আচ্ছা খর চাই এটা একটা বেআন্দাজি মাত নাই, আসিবার মাত নাই। তুমি যে পানি যাতায় পারবাই ও পানি তো দিতায়। গোসল দেওয়াইতে সময় যেমনে শরীর মাঞ্জা লাগাইবা, এটাও যেমন রুলার আঠারারি সেন্টি ফেলাইয়া, ইলা তো হওয়া নাই। ইলা তো আপনি গোসল দেওয়াইবার কথাও না। বাইরে জোয়ান যখন মানুষের জমিন গোসল দেওয়াইবাই, ধীরে ধীরে আল্লাহর বন্দা বান্দির শরীরটা মুছিয়া দিবাই, ধীরে ধীরে শরীর মানজিবাই। কোন কারণে? আল্লাহর বন্দায় খালদি খালদি জানাইব বাবা আমার শরীর মানজরায়, জাদুমণিরে ধীরে ধীরে আমার শরীর মানজিলাম। কোন কারণে? আমার শরীরের মাঝে ও পরিমাণ বেদনা হইছে। হযরতে আজরাইল আলাইহিস সালামে যখন আমার সিমটা জাপটা মারছয়, আমার জান বার করিয়া লিছয়, এই শরীরের বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রইছে। আল্লাহর বন্দায় জানাইবা ও বাবা আমার হাত তুলা মারায়, অত জোরে দরিও না তুলা মারিও না রে, আমার সারা শরীর বরণের মতন বেদনা। আমার বুজুর্গণ, মানুষের মরণের সময় কি পরিমাণ মানুষের কষ্ট হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইর হইছে, রাস্তা ভাই যাইত্রা, যাওয়ার সময় দেখুন রাস্তার কিনারে একটা কবরস্থান। আল্লাহর এক বান্দা কবর সামনে লইয়া বইছে আর খালি কান্দে আর খালি দোয়া করে, আয় আল্লাহ আমার বউ মরে গেছে, আমার বউরে আপনি তুলিয়া দে। আচ্ছা মানুষ মরার বাদে ই মানুষ আর উঠইন পাতো না, কত মায়া জামাইর বুধবার, কত মায়া জামাই। বিবি মারা যাওয়ার পরে 2-3 দিন হয়েছে খানি পানি নাই, খবরের ঘরে গিয়া খালে খান্দে আর কয় আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমার সলমারে আপনি আর একবার তুলিয়া দিলা। সলমার উঠি বালি মাতো না। ঈসা আলাইহিস সালাম নবী না, দাঁড়ে দিয়ে যাইতে পারে হয় ইনো কিতা খরচ দে হইল নবী ঈসা আর হইল না। আমার তো মায়ার বউ, প্রথম মায়ার বেটি মরি গেছে, ওগুতা আপনার তুলি দেখবা আপনারে তো আল্লাহ ইলা মসজিদা দান করছে হইলে হাসান বলে বলে কেমন মায়া বলে আর কইতা পারিয়েন না। আজ 4-5 দিন তো না খানি বনি নাই, ঠিক ইলা মায়া আছে মানুষের। আসলে বেটি না তো ওলা গুণী বেটিন লাগবো না, যে বেটি ভালো হইবা এই বেটির জামাইও ভালো হইবা। বাজারও গেলে 6 বার ফোন করবা আইতাই নানি বাদ খাইতাই দেরি হয়ে যায়। এটা হইলা নেককার বেটি, এরা নেককার বেটি। এর কারণে আমার বুজুর্গণ, আমার মা বইল খোল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই দেখো, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন বাইর হইয়া যাইতা, হুজরা মুবারক তনে কোন জায়গায় বাইর হইয়া যাইতা, আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত জমিনও ঘুমাইতা না। কওনা সুবহানাল্লাহ। আমরা দেশের বেঠি ওজুরি মাতৃতে খারাপ পাইবা, বাজার তো নিয়ে বেটা দরজা লাত্তাইয়া বাঙ্গিলাতে আল্লাহর বান্দির ঘুম ছাড়ে না, সারার কথা হইয়াল। আর বহু মহিলা হল আসেন ফোন করেন খবর লই, আর বহু আসেন একগুলো খানে হলেন না, কারণ কিতা ও যে খানো মোবাইল বাজাই তারা ল তারাই দিলা না। এখন যদি কেয়ামত হয়ে যায়, কেয়ামত হইলেও তারা বুঝতো না, বুঝবইব নি, বুঝবইতো না। এর কারণে বিভিন্ন একার হইতে লাগবো। স্বামী আপনার মায়া করবো, স্বামী বালা ব্যবহার করবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরো আসলাম রাম্মা যান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন কোনো যাইতা না হওয়া পর্যন্ত ঘুমাইতা না, খানি খাইতা না। নবীজি যদি দেরি হয়ে যায় দেখো তে তাইন খবরও বার হয়ে যাইতা, খুঁজও বার হয়ে যাইতা। কারণ কিতা ই নবীর বাবা জমিনও নাই, ই নবীর মা জমিনও নাই, ই নবীর সাহায্যকারী কোনো মানুষ নাই, আল্লাহ ছাড়া ই নবীর সাহায্যকারী নাই। আবু জেহেল উতবা সাইবা গয়র মুনাফিক যারা আছেন ইতাই আমার নবীরে মারবা। ও মা খাদিজাতুল কুবরা তালা সবাই রয়ে যাইতা। আরেকদিন নবীজি হুজরা মুবারক আইছে, আইয়া দেখো দরজা যাই মা খাদিজাতুল কুবরার লড়সল নাই, আখতা নবীজি দেখুন যে মাটির চাটাই বিছাইয়া মা খাদিজাতুল কুবরা ঘুমাই গেছে। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেমনে দেখছেন দেখার পরে ফরমাইল, খাদিজা
তুমি জীবনে কোনো দিন ইলা জমিন ঘুমাইলা আজকে কোন কারণে ঘুমাইলা হইলাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন আর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে কোনোদিন জমিন ঘুমাইলাম না, আজ আমি ঘুমাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মাঝে বেমার পড়ে গেছি। ও ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলো, খাদিজা তুমি কোন কারণে কান্দো আমার কইলাও। ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনে বেমার পড়ে গেলাম, আমার মনের মধ্যে দুঃখ লাগলো, আমি জমিনে বেমার পড়লাম। এই বেমারে যদি আমি খাদিজা মারা যাই, আমি মারা যাবার পরে আপনি নবীজির মুখ মোবারক এই জমিনও খানিটাকে জমিনও তুলিয়া দিবা। মা খাদিজাতুল কুবরা চিন্তা করলা আর খান্দিলা যে আমি মরি গেলে আপনার মুখ মোবারক খে খানিটা তুলিয়া দিব। ভাই ভাই জোয়ান একটা বার লক্ষ্য করো, ও মা বই নকল, তোমার স্বামী বেমার পড়বা, মুসিবত পড়বা, বেমার পড়ার বাদে তোমার স্বামীর খেদমত করো, বাত মাকিয়া তোমার স্বামীর মুখ দেও, খিচুড়ি বানাইয়া স্বামীর মুখ দেও। আল্লাহর বন্দায় বিবির বাস চাইবা, আল্লাহর বন্দায় চকুর জল ছাড়িবার হইবা। আল্লাহ আজ আমার ঘরে তুমি নেককার আমার বিবি দিসলাই, আল্লাহ আমি বেমার পড়ছি এর বাদেও তোমার বান্দি আমার মুখ খানি তুলিয়া দিস। এর কারণে মা বই নকল ওলা ব্যবহার করিয়া যাও। আল্লাহর বান্দি মারা যাওয়ার পরে স্বামীর যদি জমিনের চক্করে জল বাইর হয়ে যায়, আল্লাহর বন্দায় যদি জমিনের মাঝে আফসোস করেন রে বা মৌলা, ও মৌলা তোমার এমন এক বান্দি আমার ঘরে আসলা, জীবনে কোনোদিন কষ্ট পাইলাম না, আইস তোমার বান্দি জমিন নাই জমিন তলে তুলে লাইছ। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বান্দিরে আপনি মাফ করিয়া দেও। বাইরের স্বামী যদি রাজি হয়ে যায়, এই বান্দির কবর আল্লাহ লগে লগে জন্নতের বাগান বানাই দেন। সুবহানাল্লাহ। স্বামীরে রাজি করা লাগবে। আরিলাও বেটিন তোর হাসলো তো তোবাদ। এই মোবাইলের দুনিয়ায় কত মুসিবত বাড়াইছে বুঝাইছে। এটা আছে ভাই মিস করলো চলে চলে না। কয়দিন বাদে শুন ভাই বেঙ্গালুর গেছে গিয়া ও কৈলাসরের বেঠা ভুগে সর্বত হুরাডন্দি মারিও লাগি। ইতা বেঠিন তোরে কিতা বিশ্বাস করতে আমি এদিন কইছি শিলচর এক জায়গার, ও ঠিক আছে আসছে রুম দোকান বানাও, দশজন দোকানে ঘুমাও, হওয়া যায় না। আখতা যদি রাইত গলাটি আমারই ধরিতে না না, সারা বেঠিন ধইলা না, সারা বেঠিন ইলা নাই, নেককার বেঠিন আসছে। আর এর মাঝে এক দুইজন বেড়াছেরা আছে। মা বই নকল তোমার বিয়ে হয়ে গেছে, এর বাদে তুমি আরেক বেটার লগে তো তোমার লেনদেন কি? তোমার বিয়ে হয়ে গেছে, আরেক বেটার লগে তো লেনদেনের খাম কিতা? তে তো আগে হইতা এই বেটার করে আমার দিও না, আল্লাহ 10 বছর এই বেটার করে খাইলা, এর মধ্যে আবার অন্য ভাই থাকি, এটা বাদ জিনিস। খারাপ পারাই না, খারাপ পাই না, আমি এখানে হকমত মাতিয়া যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মা খাদিজাতুল কুবরার কিলা মায়া আর কিলা মোহব্বত আসলো। খাদিজাতুল কুবরা খান্দিল আর কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরি যাই, এই জমিনও আপনার মুখ মোবারক, এই জমিনও খে খানাটা তুলিয়া দিব। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জামলে শুনয়, শোনার পরে দরিয়া নইল ফরমাইল, খাদিজা আমার দাঁড়াও। আল্লাহর হাবিবে মা খাদিজাতুল কুবরার বাসায়, মা খাদিজাতুল কুবরা জমিন কন্দন আরম্ভ করে। আল্লাহর হাবিবর মন দুর্বল হয়ে যায় কোন কারণে? যে সময় আরবের ময়দানও আরবের মাঝে কোনো মানুষ আমারে নবী মানছে না, আমারে মানুষে জমিনের মধ্যে মানুষের পাথর দিয়ে চাইলা, ওই সময় মা খাদিজাতুল কুবরায় আমারে তো মায়া করছেন, মহব্বত করলা। হযরতে খাদিজাতুল কুবরায় সমস্ত ধন সম্পদ আল্লাহর হাবিবর দ্বীন ইসলামের জন্য বিলীন করে দিলাইছ। ও নবীজি হইলা, খাদিজা আই তুমি যে জিনিস আমার কাছে চাইবাই আমি তোমারে দিলাই। ইয়া রাসূলুল্লাহ, হাসাউনি বলে আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা তুমি যে জিনিস আমার কাছে চাইবাই আমি দিয়া দিলাইম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার প্রথম ওসিয়ত হইল, আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিন আমারে গোসল দেওয়াইবা। আপনি নবীজি আমার গোসল দেওয়াই ভাই যখন যাই, বেঠিন মরি গেলে বেঠাইতে দেননি, গোসল দেওয়াই বানি না, মহিলা হলে দিতে, এটা নবীর লাগে খাস। নবীজি ফরমাই, খাদিজা আমি যদি তোমার গোসল দেওয়াইতে তোমার কোন লাভ হইব, কিতা ফায়দা হইব? আমার বুজুর্গ মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি মারা যাবার পরে আমারে যদি আপনি জমিনে গোসল দেবাই, আপনি নবীজির হাত মুবারক আমার বদনের মধ্যে লাগবো। আমার বিশ্বাস হইল যে নবীর শরীর, যে নবীর হাত মুবারক আমার বদনও লাগছে, এই শরীর আল্লাহ দুজখের আগুনে জ্বালাই জ্বালাই কোন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এনার নাম হইল হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল তো লম্বা চুল আসলো, সাহাবায়ে কেরাম হলে জানাই দাও, আবু মাহযুরা এত লম্বা চুল রাখিও না, জমিন চুল কাটিলাও। হযরত আবু মাহযুরা জমিন চুল কোন সময় কাটইল না। চুল খাটইল না, বেজান বুঝাইলা। নবীজি একদিন কইলা, আবু মাহযুরা, ও আবু মাহযুরা, তোমার চুল খাটিলাও। আবু মাহযুরা জমিন চুল খাটইল না। শেষ সময় একদিন হযরত আবু মাহযুরা ফরমাইল, নবীর সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি আমার চুল দুনিয়ার জমিন রাখিয়া যাইয়ার না, কোন কারণে? আমার চুল নবীজির হাত মুবারক লাগছে। হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন আযান শিখাইতেছেন। হযরত আবু মাহযুরা ধীরে ধীরে কইল, রাসূলুল্লাহ একটা চুল ধরিয়া যাতা মারই, ওলা ধাক্কা মারিয়া ফরমাইল, আবু মাহযুরা তুমি জোরে জমিন আযান দেও। হযরত আবু মাহযুরা ফরমায়, আমার যে চুল নবীজির হাত মুবারক লাগছে রে, এই চুল আমি দুনিয়ার জমিন রাখিয়া যাইতাম নাই। আমি আমার চুল লইয়া কবর যাইব, আমার কবর দুইজন ফেরেশতা আইবা আমার সওয়াল করবা। ও সময় জানাই ফেরেশতা হল, আমি দুনিয়াতে কোনো সামান আনছি না রে। আল্লাহর হাবিবে আমার চুল মুবারক হাত লাগাইছিলাম, ও নবীজির হাত মুবারক আলা চুল লইয়া আমি আবু মাহযুরা আমার কবর আইলাম। না সুবহানাল্লাহ। হায় রে, এর কারণে এই জমিন নেক কামল করা লাগবে, আল্লাহর নবীর মায়া মহব্বত করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, মা বাবার খেদমত করো। বাইরে জোয়ান যদি মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করণী নবীজিরে খাসি খাসলা নাম জানা আছে নানি? হযরতে ওয়াইস করণী জীবনে কোনোদিন নবীজির সামনে আইছেন না, আল্লাহর হবে বড় লগে দেখা হইছে না, কিন্তু নবীর তো আশিক কোন কারণে হইলা জমিন প্রমাণ আছে। হযরতে ওয়াইস করণী আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিন তলে বিদায় নিতা, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, হে উমর ও আলী, আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করণীরে দিয়া দিও। জীবনে নবীজির সামনে আইলা না, আরে জুব্বাইটা ভাইতা বাক্কা একটা মাত আছে না, এত ফজিলত এত বড় মর্যাদা বাড়িল কোন কারণে? হযরতে ওয়াইস করণী নবীজির সামনে আইছেন না, জমিন বাইরে আইছেন না, কোন কারণে? বলে হযরতে ওয়াইস করণীর মা জননী জমিন আসলা বৃদ্ধা, মা জননী জমিন আসলা বুড়া, মা জননীর খেদমত তয়া নবীজির সামনে আওয়া সম্ভব হইছে না। যদি সামনে যায় মার কষ্ট হইব, মার খেদমত করছ, এই খেদমতের কারণে হযরতে ওয়াইস করণীর আল্লাহ দুনিয়া আখিরাত বাদশা বানাই দিলা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মা বাবার খেদমত করিয়া দাও, সেবা করিয়া দাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আমার নবী ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মাঝে সবচেয়ে পছন্দনীয় আমল হইল কালা সালাতু লিওয়াক্তিহা। বান্দা যখন জমিন নামাজের সময় হইব, তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে এক আমল হল না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে নামাজ পড়িও, যখন জমিন নামাজের সময় আইব বান্দা নামাজ পড়িও। রাসূলুল্লাহ ফরমাইল, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নামাজ পড়িয়া যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। এরপরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমাইন, বিররুল ওয়ালিদাইনি, এই জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মসজিদের ওয়াজ, অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। কার কার মা বাবা? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। একজন ভাই দেখি যদি মা বাবা থাকলে
এখন আল্লাহ হায়াত বাড়াইবা। আর যদি মারা যায় আমরা সারা দোয়া করবো আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মসজিদও খাজ হইতো মাত্র 1,000 টাকা একজন মানুষে দে। মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই মৌলানা সাবর 2,000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও। আমার মৌলানা সাবর মা বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ তানা ওলাদ হুলুরে নে কওলার বানাই দেও। আয় আল্লাহ আমার মৌলানা সাবরে আপনি মৌলা দ্বীন ইসলামের খাদিম হিসাবে কবুল করিলাও সারায় আমিন। এর বাদে দিলে ওই মসজিদ কিতা কাম হইতো, মসজিদের রঙ্গু হইতো না নাম ভাই তো বাক্কা পয়সা লাগে ভাই নাম। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব মাসুকুদ্দিন বড়বইয়া বাইরে 1,000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াতে বাড়াই দেও। মা বাবা শুননি আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারায় আমিন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আশোকুদ্দিন বাইরে 1,000 টাকা রে কবুল ফরমাও। আশুক ভাই লেখছেন আমার ভাই লাভলো মজুমদার ভাই 1,000 কবুল ফরমাও নাম। আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আমার বড় ভাই সৈফুদ্দিন সাবর 1,000 টাকা রে কবুল ফরমাও। অন্য ভাই তুই গেলে কিতা পারবা লাভলু ভাই আশুক ভাই আর আয় আল্লাহ তোমার বন্ধা জানাব রফিকুদ্দিন সাবর 1,000 টাকা রে কবুল ফরমাও। এর বাদে কোন ভাই 2,000 না 1,000 নাম কিতা ভাই? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব কালামউদ্দিন ভাই 1,000 টাকা রে কবুল ফরমাও। বেমার মার বেমার আমিন। এর বাদে কোন ভাই নাম কিতা ভাই?